দাদাভাই বকলো না রে তোকে? বকলো, তারপর এই 1.5 খানা পরোটায় এক পৃথিবী ভালোবাসা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। বলছিস কি রে ঝাপি, দাদাভাই তোর সাথে খাবার ভাগ করে নিল? হ্যাঁ গো কাশাইদি, আমি না জীবনে এর আগে অনেক ভালো ভালো খাবার খেয়েছি জানো, কিন্তু এই 1.5 খানা পরোটার মতো ভালো খাবার এই প্রথমবার খাচ্ছি। এত কিছু করবে তবু গাঁট ধরে বসে থাকবে। আমি ঝাপিকে ভালোবাসি না, কোনোদিন ভালোবাসবো না। ভাব তুই কি অদ্ভুত। তোদের দাদাভাই আমায় ভালোবাসা দেখায়নি, কিন্তু খাবার শেষ হয়ে গেছে বলে নিজের ভাগের খাবার থেকে আমাকে এই 1.5 খানা পরোটা দিয়ে যে কনসার্ন দেখিয়ে গেল, সেটাই আমার কাছে অনেক জানিস। এত খাটাখাটনির পর আমার মনটা জুড়িয়ে গেল রে। তার মানে ঠাম্মির ম্যাজিক কেটে গেছে, মুড়ির ওপর সব দিকে নজর। দাদাভাইও তো পাঠিয়ে দিয়েছে রে ঝাপি, দাদাভাইয়ের মন গলছে গলছে, দাদাভাইও ভাঙছে। আমি জানি খুব ধীরে ধীরে হচ্ছে, খুব আস্তে আস্তে হচ্ছে, যেটাকে ধর্তব্যের মধ্যেই ফেলা যায় না, কিন্তু বিক্রিয়া তো ঘটছে। ও বাবা, আমার এত অনুদ হচ্ছে, এত অনুদ হচ্ছে। আরে বাবা, কি করছিস? আরে কি করছিস? আরে দিদিভাই, রাত্রি বেলা তুই কেন বাজাচ্ছিস? ঝাপির আনন্দ থেকে আমরা সেলিব্রেট করবো না? ঢাক বাজাও, কাঠুরে বাজাও রে, ঝাপির মনে ঘরের কোণে খুশির তুফান এলো রে। ঢাক বাজাও, কাসর বাজাও রে, ঝাপির মনে ঘরের কোণে খুশির তুফান এলো রে। ঢাক বাজাও, কাসর বাজাও রে, ঝাপির মনে। দিয়েছিলাম আচ্ছা করে টাইট, পাঠিয়ে দিয়েছিলাম ওকে হেসেলে ওই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতে। মাঝখান থেকে মা বাবানকে পাঠিয়ে দিল ওর কাছে, আর আমার বাবানটাও হয়েছে তাই। আটকাতে গেছিলাম, পারলাম না। তুমি চলে গিয়ে না আমার খুব বিপদ হয়ে গেছে গো ইনকা। আর এখানে তো আমি একা, বাকি সবাইকে তো ঝাঁপি হাতে পুতুল করে রেখেছে। হচ্ছে না আন্টি, হচ্ছে না। উফ, ঝাঁপিকে কিছুতেই উচিত শিক্ষা দেওয়া যাচ্ছে না। ঝাপির মনে ঘরের কোণে খুশির তুফান এলো রে। ঢাক বাজাও, কাসর। বাইরে আবার হুজ্জতি শুরু হয়েছে। হিনকা, ঝাঁপির এই বারবারন্ত না আমি আর নিতে পারছি না। তবু বাবানটা যে এখনো শক্ত রয়েছে এটাই যা ভরসা, ওর দিকে ঢলে পড়েনি। কিন্তু যা চলছে কতদিন যে থাকবে এই আমার চিন্তা। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।